হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেক ব্যাটসম্যানই কিন্তু আপনারা কমেন্ট করছেন যে ভাই ফ্লিক শট নিয়ে ভিডিও করেন। সো আজকে আমরা দেখবো যে কিভাবে পারফেক্টলি একজন ব্যাটসম্যান ফ্লিক শট করতে পারে এবং ফ্লিক শট করার জন্য আপনাকে কোন কোন দিকগুলো ফলো রাখতে হবে। চলেন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। হেই গাইস, ইজ মি বাই মিনহাজ, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাই দেরি না করে মাঠে চলে আসেন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। তো গাইস, চলে আসলাম ইন্টার পর। সো আজকে আমরা বেসিক্যালি শিখবো যে ফ্লিক শটটা আমরা পারফেক্টলি কিভাবে করবো। স্যার আছে আমাদের সাথে, আজকে স্যার আমাদেরকে দেখাবে যে ফ্লিক শটটা আমরা প্রপার ওয়েতে কিভাবে করতে পারবো। তো স্যার। হ্যাঁ মিনাজ, আমরা ফ্লিক শটের উপরে কথা বলবো। বেসিক্যালি ফ্লিক শটটা হচ্ছে আমরা লোয়ার ফুল টাচ বা হচ্ছে বডি লাইনের যে ইয়ক লেন্থের যে বলগুলো, সেগুলো বেসিক্যালি আমরা ফুল ফ্লিক শট খেলবো। আর এটার এই বলগুলোর দুইটা শট, একটা হচ্ছে লোয়ার ফুল টাচগুলোর বল, এগুলো হচ্ছে দুইটা শট, একটা হচ্ছে ফ্লিক শট আর একটা হচ্ছে সুইপ শট। চাইলে যারা ব্যাটসম্যান হাইট একটু কম আছে তারা এটাকে ফ্লিক শট না খেলে এটা হচ্ছে সুইপ শট খেলতে পারে। যারা লম্বা আছে এটা ফ্লিক শট খেলবে। তো আমরা বেসিক্যালি ফ্লিক শটটা নিয়ে কথা বলবো আর কি। ফ্লিক শট হচ্ছে লোয়ার ফুল টাচ বডি লাইনের বল, মূলত লেগ স্ট্যাম্পের বাইরে 4 নাম্বার স্ট্যাম্প, এটা হচ্ছে লোয়ার ফুল টাচ বলগুলো। বেসিক্যালি আমরা সবকিছুই নর্মালি থাকবে, আমরা যেভাবে স্ট্যান্স করি, স্ট্যান্স, ব্যাকলিফট, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাট স্লট, এগুলো থেকে শুরু করে আমরা জাস্ট শুধু পাটা হালকা আমাদের ফ্রন্ট লেগ যেটা হচ্ছে আমাদের প্লেইং লেগটা হচ্ছে আমাদের হালকা একটু ঘুরবে, এটা বেশি বড় হবে না, যেটা আমাদের পায়ের বাইরে চলে না যায়, বডির বাইরে চলে না যায় পা, এটা বডির বাইরে চলে যাবে না কখনো। এটা হচ্ছে জাস্ট আমি বোলারের উপরে ফোকাস রাখছি। যখন লোয়ার ফুল টাচ বলটা আসতেছে, লোয়ার ফুল টাচ বলটা আসার পরে আমি জাস্ট বডিটা ঘুরিয়ে আমার চেস্টটা ওপেন হবে। চেস্টটা ওপেন হওয়ার পরে এটা আমি এখান থেকে জাস্ট ফ্লিক শটটা ঘোরাবো এবং ম্যাক্সিমাম ফ্লিক শট গুলো হবে ফুল সুইং বলতে এটা হাফ হবে না, ব্যাট হাফ যাবে না, পুরোটা যাবে হচ্ছে পুরাটাই ফুল সুইং। আমরা সিনিয়র ব্যাটসম্যানদেরকে দেখে থাকি এখন সবাই ফুল সুইং খেলে, শুধু ফ্লিক শট না, এখন সবগুলো শট ফুল সুইং এর উপরে আসছে। তো আমি স্ট্যান্স, ব্যাট স্লট, ব্যাকলিফট, দেন আমি শটের উপরে যাব। পাটা এই দুইটা পায়ের ডিস্টেন্স এতটা কাছাকাছি থাকবে, আমার ব্যালেন্স থাকবে বডির উপরে, আমার ব্যালেন্স থাকবে, আমার শোল্ডারটা অলওয়েজ বলের উপরে যাবে। এই যে শোল্ডারটা আছে আমার, এই শোল্ডারটা বলের উপরে যাবে এবং এই শোল্ডারটা বলের উপরে নিয়ে আমি বাইরে থেকে খেলবো। শোল্ডারটা যখন বলের উপরে যাবে তখন আলটিমেটলি আমার এই ফেসটা হচ্ছে বলের উপরে আসবে, তখন আমার বল দেখতে সুবিধা হবে। এবং এটার অল্টারনেট যখন আমার পা যখন বড় করবো, শোল্ডার যখন বাইরে যাবে না, তখন আমি এটা যখন খেলতে যাবো তখন আমার ব্যাট পেছন দিকে থাকবে, বডি পেছন দিকে থাকবে, আলটিমেটলি প্যাডে হিট করবে বল তখন প্যাডে হিট করবে। সুতরাং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট ডিস্টেন্স নিতে হবে, ছোট ডিস্টেন্স নিয়ে ছোট ফুটওয়ার্ক আর কি, একটা ছোট ফুটওয়ার্ক নিতে হবে। ছোট ফুটওয়ার্ক নেওয়ার পরে আমার এই শোল্ডার এবং এই থুতনি, এটা দুইটা বলের উপরে চলে যাবে। এখান থেকে আমি মূলত ফুল সুইংটা খেলবো। ফুল সুইংটার হচ্ছে আমার জোন হচ্ছে মিড উইকেট এবং হচ্ছে স্কোয়ার লেগ, মিড উইকেট স্কোয়ার লেগের গ্যাপ। এবং যদি এটা লেগ স্ট্যাম্পের বেশি বাইরে চলে আসে, বল যদি লেগ স্ট্যাম্পের বেশি বাইরে আসে, একটু সামনে শাফল করে, একটু যদি আমি ফ্রন্টে শাফল করে এটাকে ঘুরাই, এটা ফাইন লেগ দিয়ে চলে যাবে। 3টা জোন হবে ফ্লিক শটের, হচ্ছে 3টা জোন হবে, মিড উইকেট, স্কোয়ার লেগ আর হচ্ছে ফাইন লেগ। এটা বলের লাইনের উপরে ডিপেন্ড করতেছে যে আসলে বলটা কোথা দিয়ে যাবে, টোটাল বলের লাইনের উপরে ডিপেন্ড করতেছে। আমি যদি বল বেশি বাইরে চলে আসে, আমি একটু ফ্রন্ট শাফল করে আমি এটাকে ঘুরে, অনেকে ব্যাটে লাগার পরে কনফার্ম হওয়ার পরে যদি আমি মনে করি যে ব্যাট লাগার পরে আমি কনফার্ম যে আমার ব্যাটে লাগছে, তাহলে আমি এটা নিয়ে আসতে পারবো, আমার ব্যাকলেগ আমি নিয়ে আসতে পারবো। এটা ব্যাকলেগ অনেকে নিয়ে আসে যারা কনফার্ম, যা এনশিওর হওয়ার পরে যে আমি ব্যাটে লাগার পরে যখন আমি এনশিওর হলাম যে আমার ব্যাটে বলে পারফেক্টলি কানেক্ট হয়েছে,
তখন আমি বডিটাকে রোটেট করাইতে পারবো, বা বডিটাকে আমি তখন এটা ফ্লেক্সিবিলিটির জন্য, বডি ফ্লেক্সিবিলিটির জন্য আমি এটাকে রোটেট করাইতে পারবো, বা এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো। তখন আমার স্ট্যাম্পিং হওয়ার কোনো অপশন নাই বা কোনো চান্স থাকবে না। সুতরাং এটা আমি খেলার পরে আমি ঘুরে আসলাম, খেলার পরে ঘুরে আসতেও পারি। আবার অনেকে এভাবে ব্যালেন্স রাখার জন্য জাস্ট শুধু ঘুরিয়ে এভাবে রেখেও খেলে, স্টিল থাকে। দুইটাই ভাবে এটা স্টিল থাকে, দুইভাবে এটা খেলা যাবে। সুতরাং ফ্লিক শটটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা শট। ফ্লিক শটে যদি পাওয়ার থাকে, কারণ এই জোনটার কোনো ব্যাকআপ থাকে না, স্কোয়ার লেগের ব্যাকআপ থাকে না, ফাইন লেগের ব্যাকআপ থাকে না, এবং মিড উইকেটের এই পাশের জোনে কোনো ব্যাকআপ থাকে না। সুতরাং এই জোনটা হচ্ছে একটা সিঙ্গেল ফিল্ডিং জোন। এই সিঙ্গেল ফিল্ডিং জোনে আমি যদি একটু পাওয়ার নিয়ে ফ্লিক শটটা করতে পারি, তাহলে 4 হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই জায়গার ডিস্টেন্সটা অনেক বড়, মিড উইকেট থেকে স্কোয়ার লেগ 28 থেকে 30 মিটার, বা স্কোয়ার লেগ থেকে ফাইন লেগ প্রায় 35 মিটার, 32 থেকে 35 মিটারের মতো। সুতরাং একটা বড় লম্বা গ্যাপ। এই জোনটা যদি আমি ইউজ করতে পারি, আমি যদি একটু বলটাকে একটু বানিয়ে একটু রুম করে যদি আমি একটু ফ্রন্টে সাফল করে যদি এটাকে ঘুরাইতে পারি, তাহলে এটা আলটিমেটলি একটা বেনিফিটেড। এবং ফ্লিক শট কনফিডেন্সও তৈরি করে। যদি কোনো ব্যাটসম্যান একটা ফ্লিক শট খেলে একটা 4 পায়, তাহলে আলটিমেটলি সে অনেক বেশি কনফিডেন্সও পায়। এগুলো কনফিডেন্স শট, ফ্লিক শট, স্কোয়ার কাট, পুল শট, এগুলো হচ্ছে কনফিডেন্স শট। এগুলো থেকে অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায়। তো গাইস, আপনারা যারা ফ্লিক শট ট্রাই করবেন, অবশ্যই আপনারা ছোট একটা ফুটওয়ার্ক নিয়ে আপনারা ফ্লিক শট ট্রাই করবেন। এবং ফ্লিক শটের উপরে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন। আমরা অবশ্যই আপনাদের সব ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং ফ্লিক শটের বাইরে আমরা আরো অনেক শট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনি যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে, সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাই দেন। আমরা পরবর্তীতে আপনার রিকোয়েস্টের ভিডিও নিয়ে কাজ করব। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোথাও, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।